নমস্কার দর্শক বন্ধু। আমরা ছোটবেলায় প্রত্যেকেই পড়েছিলাম, সময় চলিয়া যায় নদীর স্রোতের ধায়, যেজন তারে না বোঝে ধিক শতধিক। সত্যি, সময় কিন্তু নদীর স্রোতের মতোই চলে যায়। আর এই সময়টাকে ধরা কারুর পক্ষেই সম্ভব নয়। তাই সময়ের কাজ সময়ে করতে হয়, সময়টাকে ধরতে হয়। যে মানুষ সময়ের কাজ সময়ে করেন, সময়টাকে ধরার যে প্রসেস সেটা জানেন, তারা প্রত্যেকেই জীবনে সফলতা পেয়েছেন। তাই সময় থাকতে থাকতে যদি একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সান্নিধ্যে আসা যায়, জীবনে অনেক কিছু পাওয়া যায়। আর বিপদে পড়ে যখন আসা হয় তখন কিন্তু অনেক কিছু হারিয়ে যায় বা বিপদটা গভীর হয়ে যায়। কিন্তু সময় থাকতে থাকতে এলে সেই বিপদটা নিজের অজান্তেই পাশ দিয়ে বেরিয়ে যায়, সে টেরও পায় না। তাই কার কাছে গেলে সেই জায়গাটা সঠিক হয়, সেরকম মানুষেরই সন্ধান আমি দেব। তিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের ঘরের মানুষ, কাছের মানুষ, মনের মানুষ, এসকে আবিদ, যিনি একাধারে অ্যাস্ট্রোলজার এবং নবগ্রহ জেমসের কর্ণধার। আবিদ ভাইকে স্বাগত জানিয়ে আসব মূল অনুষ্ঠানে। অনুষ্ঠানটা দেখুন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। নমস্কার নমস্কার। আবিদ ভাই। সবই প্রায় শুনলাম রাশি আর লগ্ন। একদম। সর্বশেষ মীন রাশি, মীন লগ্ন। একদম। এরা কোন গ্রহ দ্বারা চালিত, বা আচ্ছা। কোন গ্রহ ভালো থাকলে এদের ভালো হয় বা খারাপ অ্যাকচুয়ালি হয়? দেখো, মীন রাশি আর ধনু রাশির অধিপতি কিন্তু বৃহস্পতি। আচ্ছা, অর্থাৎ মীন রাশিকে, যেটা আমরা 12 খানা ঘরের মধ্যে 12 নম্বর ঘরে কিন্তু আমরা মীন রাশিকে পাই। মীন আচ্ছা, রাশি মানে মীন মানে তো মাছ, মাছ, একদম মাছ। সেখানে মাছ দেখো সবসময় জলে জলের মধ্যে থাকে। থাকে। হ্যাঁ, তো যাদের মীন রাশি বা লগ্ন, তাদের ক্ষেত্রে আমি দেখি তাদের জন্মস্থান থেকে কর্মস্থান অলমোস্ট বাইরে থাকে। আচ্ছা, আর তারা প্রচন্ড ব্যবসাদারক। যাদের ধনু লগ্ন বা মীন লগ্ন, তাদের ব্যবসা ক্ষেত্রে খুব ভালো পায়। ভালো। তারা ভালো একটা লয়ার হয়। জানো, বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা কি পাই? বৃহস্পতিকে যেহেতু আমরা গুরু প্ল্যানেট বলি, তো গুরু থেকে আমরা কি পাই? বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই, কর্ম পাই, শিক্ষা উচ্চ পাই। শিক্ষা পাই। সেটা আমরা বৃহস্পতির মাধ্যমে পাই। বৃহস্পতি কারোর যদি চন্দ্রর ঘরে বসে গেলে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। তাকে গজকেশ্বরী যোগ বলা যায়। কেন? পঞ্চম স্থান যেটা আমরা পাই, সেটা কিন্তু আমরা কর্কট রাশির ঘর পাই। কেন? আমরা যখন মীন রাশি থেকে কর্কট রাশিতে যাব, তাহলে পঞ্চম স্থান যেহেতু মীন রাশির ঘর, তো সেই মীন রাশি মানে কর্কট রাশির ঘরে বৃহস্পতি বসলে উচ্চস্থ ফল দেয়, ভালো ফল দেয়। বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতি কারোর যদি ভালো জায়গায়, মানে দশম ভাবে কারোর যদি বৃহস্পতি বসে যায়, তারা নিজের কর্ম নিজে থেকে তৈরি করে। কেন? কর্মদাতা যেটা হচ্ছে আমাদের, সেটা আমরা দশম ভাব থেকে দেখি। একাদশপতি থেকে আমরা ইনকাম দেখি। বৃহস্পতি আবার শুক্রর সঙ্গে কারোর যদি বসলে, তাদের বিবাহিত জীবন নিয়ে প্রচণ্ড সমস্যা আসে, তাদের সন্তান নিয়ে সমস্যা। বেশিরভাগ আমি তরুণদা অনেকেই জন্মছক দেখেছি, যাদের মীন লগ্ন বা রাশি, তাদের কিন্তু বিয়ে খুব দেরিতে হয়, আচ্ছা, প্রচণ্ড দেরিতে হয়। আমার এক বন্ধুরও আছে, যাদের মীন লগ্ন, তার মোটামুটি দেখা যাবে 45 বছর সামথিং বয়স, বিয়েই হয়। অনেকেরই দেখেছি মীন লগ্ন বা রাশির, তাদের বিয়ের পরে প্রচণ্ড ডিভোর্সের যোগ তৈরি হয়। মানে 99% এর মানুষের আমি দেখি বিবাহিত জীবন ভালো হয় না। কেন হয় না? সেখানে যদি নক্ষত্র অনুযায়ী, বৃহস্পতির নক্ষত্র যদি শুক্রর সঙ্গে যুক্ত হলে, তখন কিন্তু খুব খারাপ প্রভাব দেয়। বৃহস্পতিকে যেমন আমরা দেবগুরু বলি, শুক্রকে আমরা দৈত্যগুরু বলি। তো বৃহস্পতি কারোর যদি জন্মছকের মধ্যে ভালো জায়গায়, যেমন বৃহস্পতি আর রাহু এক ঘরে বসলে, আমরা দেখি গুরুচণ্ডাল দোষ তৈরি হয়। গুরুচণ্ডাল দোষে মানুষ কি করে? থাকতে থাকতে একটু উগ্র হয়ে যায়, একটু ডিপ্রেশনের মধ্যে চলে আসে। বৃহস্পতি আবার রবির সঙ্গে যুক্ত হলে ওই ছকটা খুব ভালো ছক হয়। সেটা হয় ইচ্ছা পূরণ, মানে লাইফে যেটা টার্গেট করবে সেটা 100% পাবেন। বৃহস্পতি আবার মঙ্গলের ঘরে বসলে খুব ভালো প্রভাব দেয়। বৃহস্পতি শুক্রর ঘরে বসলে খারাপ প্রভাব দেবে। আজকের সময় বৃহস্পতি মিথুন রাশির ঘরে বসে আছে। নেক্সট 2024 থেকে মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে খুব খারাপ সময় ছিল। কিন্তু এই বছরটা, এই মাস অনুযায়ী মে মাসের পর থেকে যাদের মীন লগ্ন বা রাশি
যাদের মিথুন রাশি, যাদের কর্কট রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসছে, মানে তবে দারুণ সময় একটা আসছে। ছোট্ট জিনিস আমি হ্যাঁ। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যে যারা দেখছেন মীন রাশির বিষয় যেটা বলছেন, হয়তো অনেকে ভাববেন যে কই আমার তো মিলছে না, আমার তো ডিভোর্স হয়নি, বা আমি তো কলকাতাতে জন্ম, কলকাতাতেই চাকরি করছি, বা দিল্লিতে জন্ম, দিল্লিতেই চাকরি করছি। উনি কিন্তু বারবার একটাই কথা বলে দিচ্ছেন, একটা ন্যাটাল চার্ট ফুল বিচার প্ল্যানেট করতে অনুযায়ী, হয় পুরোটা প্ল্যানেট। এবং তার প্ল্যানেটগুলোর অবস্থান অনুযায়ী সে রেজাল্ট একদম। পাবেন। এই দেখো এখন যেমন মীন রাশির শনির সাড়াসাতি আরম্ভ হয়েছে, আরম্ভ হয়েছে। এটা 5 বছর থাকবে। কর্ম ভালো থাকলে ভালো ফল পাবেন, কর্মর ওপরেই তো ডিপেন্ড করে। হ্যাঁ। আপনার কর্ম যদি খারাপ থাকলে আপনি কি করে খারাপ রেজাল্ট পাবেন। কেন আপনার লগ্নতে বৃহস্পতির ঘরে, আজকে মীন রাশির ঘরে শনি বসে আছে, সেকেন্ড ফেজ চলছে। সেকেন্ড ফেজ চলছে, সেখানে শনি হচ্ছে সত্যে পেয়ে কর্ম যদি ভালো থাকলে একদম যথেষ্ট ভালো ফল পাবেন। অনেকে শনির সাড়াসাতি, শনির ধাইয়া, শনির গোচর শুনলেই ভয় করে। কারা করে? যাদের কর্ম খারাপ। যাদের কর্ম খারাপ। দেখো আমার বাড়ির সামনেই একটা যদি পুলিশ স্টেশন খোলে, তা আমার কিসের ভয়? আমি তো চোর নই, না, তাহলে আমার অসুবিধে কি? না, কোনো কাদের ভয়? যারা 2 নম্বরই ব্যবসা করে, করে তাদের। যাদের আমার খারাপ বাড়ির পাশে পথে। পুলিশ স্টেশন, হ্যাঁ, মালপত্র আসবে, আমি তো- একদম। হ্যাঁ। হয় কাদের জন্যে? কর্ম নিজের ভালো রাখো, ভালো ফল পাবে। সেটা তো পুরো তোমার মেটাল চার্টের অনুযায়ী। এবারে যদি খারাপ কাজ করলে খারাপ প্রভাব পাবে, সেগুলো আমাদেরকে দেখতে হয়। তবে দর্শক বন্ধু, একটাই কথা বলবো, আপনি কি কর্ম করেছেন বা কি করছেন, জেনে বা জানতে বা অজান্তে যাই করুন না কেন, সবটা তো আপনি জানেন না। কিন্তু একজন ছক রিডার, যারা ন্যাটাল চার্ট রিড করতে পারেন, সেই রকমই একজন মানুষ এসকে আবিদ। ওনারা কিন্তু ন্যাটাল চার্টটা রিড করে বলে দিতে একদম পারেন, আমাদেরকে তাই তো? দেখতে হয়। সেখানে দেখেন দশাও দেখতে হয়, কি মানুষের কোন দশা চলছে, বা বৃহস্পতি কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত, শুক্র কোন নক্ষত্রের সঙ্গে যুক্ত। আমাদেরকে প্রত্যেকটা প্ল্যানেট অনুযায়ী সেখানে কালার দেখতে হয়, সংখ্যা দেখতে হয়, অনেক কিছু। আমার কাছে যে ক্লায়েন্ট আসে, আমি সংখ্যা থেকে চালু করে, কালার থেকে চালু করে, বাড়ির বাস্তু থেকে সম্পূর্ণ, মানে একটা জন্মছকের মধ্যে আমি ডিটেলস সবকিছু বলি। আর 12টা ঘর ধরে ধরে ভেঙে ভেঙে আমাকে বলতে হয়। আমি কোনোদিন ওই অ্যাস্ট্রোলজারি, মানে অ্যাস্ট্রোলজারি পারপাসে যদি বোঝাই, দেখেন যারা অ্যাস্ট্রোলজারি বোঝে না, তাকে যদি আমি অ্যাস্ট্রোলজারি পারপাসে বললে না, তারা বুঝতে পারবে না। পারবেন। তাকে লজিক ভাবে বোঝাতে হবে, ঘর ধরে ধরে বোঝাতে হবে। একদম, একদম। আমি প্রত্যেকটা ক্লায়েন্ট আমার কাছে আসলে আমি সংখ্যা দত্ত থেকে নিয়ে, বা আমি হাত থেকে নিয়ে, কালার থেকে নিয়ে, বাড়ির বাস্তু থেকে নিয়ে, মা বাবার পুরো কুণ্ডলী, একটা জন্মছকের মধ্যে যদি পারফেক্ট ডেট অফ বার্থ হলে সবকিছু বলা যায়, সম্পূর্ণ সবকিছু বলা বলা যায়। হ্যাঁ, অনেকেরই দেখি পারফেক্ট ডেট অফ বার্থ নেই, তখন আমরা স্ট্যান্ড গোচর করি বা হাত দেখি, ফেস রেটিং করি, আমাদেরকে এগুলো দেখতে হয়। দর্শক বন্ধু, এমন একজন অ্যাস্ট্রোলজার এসকে আবিদ, দেখুন আপনার ডেট অফ বার্থটা তো ভুল হতে পারে, কিন্তু আপনার হাতটা তো আপনারই। আপনার হাত একদম। আপনার কথা বলবে। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ ভুল হতে পারে, আপনার হাতটা নাও থাকতে পারে, এমন কিছু হলো যে হাতের রেখা পড়া যাচ্ছে না, সংখ্যা দত্ত, হাতটা নেই, আপনার ফেসটা তো আছে, ফেস আছে, সংখ্যা দত্ত আছে, সংখ্যা অনেক তত্ত্ব কিছুই আছে। আছে। এই প্রসেসগুলো অ্যাপ্লাই করে আপনাকেও আপনার জীবনের শীর্ষে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখেন এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ। তাই সময় নষ্ট না করে যে বুকিং নাম্বার যাচ্ছে, এই বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন। একবার এলে আপনি, আপনার পরিবার পরিজন প্রত্যেকেই সারা জীবনের জন্য ভালো থাকবেন, এবং আপনি এলে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আপনি নিজেই পাঠাবেন, তুই খারাপ আছিস জানা, আবিদ ভাই তো আছে, তোর সমস্যার সমাধান করে দেবেন। আর এর সঙ্গে যারা চ্যানেলটা দেখছেন, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। তিনি সব থেকে বেশি শেয়ার করে স্ক্রিনশট পাঠাবেন, তার জন্য অবশ্যই পুরস্কার আছে, তাই তো? একদম নিশ্চয়। সময়ের সঙ্গে সঙ্গে বিদায় নেব, আবার আরেকটা অনুষ্ঠান নিয়ে আরেকদিন হাজির হব। এখনকার মতো বিদায় নেব। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।